রাত 2টো। ল্যাপটপের সামনে বসে আছে রাহুল। চোখ লাল হয়ে গেছে। ফাইবারের ইনবক্সে কোনো নতুন মেসেজ নেই। আপওয়ার্ক প্রপোজাল পাঠিয়েও রিপ্লাই আসে না। 5 ঘন্টা ধরে ক্লায়েন্ট রিভিশন করছে, কিন্তু পেমেন্ট এখনো পেন্ডিং। মাথার ভেতরে একটা কথাই ঘুরছে, আর না, এবার কিছু বড় করতে হবে। ঠিক তখনই ইউটিউবে একটা ভিডিও সামনে এলো। ট্রেডিং করে একজন ছেলে 6 মাসে BMW কিনেছে। তারপর আরেকটা, ফ্রিল্যান্সিং ইজ ডেড, ট্রেডিং ইজ দ্য ফিউচার। আরেকটা, ল্যাপটপ আর ওয়াইফাই থাকলেই লাখ টাকা ইনকাম। রাহুল ভিডিওগুলো দেখতে দেখতে নিজের জীবনটার সাথে কম্পেয়ার করতে লাগলো। ফ্রিল্যান্সিংয়ে সে 2 বছর কাটিয়েছে, কখনো 5,000 টাকা, কখনো 10,000, কিন্তু কনসিস্টেন্সি নেই। ক্লায়েন্ট প্রেশার আছে, ডেডলাইন আছে, আর ফ্রিডম সেটা শুধু থাম্বনেলে আছে। কিন্তু ট্রেডিং, চার্ট দেখো, বাই সেল করো, প্রফিট নাও। কেউ বস না, কেউ রিভিশন চাইবে না, কেউ মেসেজ করে বলবে না প্লিজ ডু ইট আর্জেন্টলি। সেদিন রাতেই রাহুল ডিসিশন নিল, সে ফ্রিল্যান্সিং ছেড়ে ফুল টাইম ট্রেডিং করবে। পরের দিন থেকেই সে অন্য মানুষ। ফ্রিল্যান্সিং প্রোফাইল ইনঅ্যাক্টিভ, ক্লায়েন্ট মেসেজ ইগনোর, সব ফোকাস এখন ট্রেডিংয়ের ওপর। সে ভাবছিল এবার লাইফ চেঞ্জ হবেই। প্রথম সপ্তাহে সবকিছু এক্সাইটিং লাগছিল। নতুন ইন্ডিকেটরস, ক্যান্ডেলস্টিক প্যাটার্নস, টেলিগ্রাম সিগন্যাল গ্রুপস, ইউটিউব মেন্টরস, সবকিছু যেন একটা নতুন দুনিয়া। সে একটা ফান্ডেড অ্যাকাউন্ট চ্যালেঞ্জ কিনল। ভাবল একবার পাস করলেই তো লাখ লাখ টাকা। সকালে চার্ট, দুপুরে ব্যাক টেস্ট, রাতে লাইভ সেশন। রাহুল এখন নিজেকে ট্রেডার ফিল করতে শুরু করেছে। ইনস্টাগ্রাম বায়োতেও লিখে দিল ফুল টাইম ট্রেডার। কিন্তু আসল গল্প শুরু হলো 1 মাস পরে। প্রথম ফান্ডেড অ্যাকাউন্ট ব্লোন। সে নিজেকে বলল কোনো সমস্যা না, বিগিনার্স মিস্টেক। দ্বিতীয় অ্যাকাউন্ট আবার ব্লোন। এবার একটু টেনশন শুরু হলো, কিন্তু ইগো তখনও বলছে আর একবার চেষ্টা কর, এবার হবেই। সে সেভিংস থেকে আবার টাকা দিল। এবার মার্কেট একদম উল্টো দিকে গেল। স্টপ লস হিট, রিভেঞ্জ ট্রেড, আরও লস। রাহুল তখন বুঝতে শুরু করল ট্রেডিং ভিডিও আর রিয়েল ট্রেডিং এক জিনিস না। ইউটিউবে সবাই প্রফিট স্ক্রিনশট দেখায়, কিন্তু স্লিপলেস নাইট দেখায় না। কেউ বলে না একটা লুজিং স্ট্রিক মানুষের কনফিডেন্স শেষ করে দিতে পারে। কেউ বলে না চার্টের সামনে বসে বসে নিজের মাইন্ডের সাথে যুদ্ধ করতে হয়। 2 মাস পরে সিচুয়েশন আরও খারাপ হলো। ফ্রিল্যান্সিং ক্লায়েন্টরা নতুন ফ্রিল্যান্সার হায়ার করে ফেলেছে। তার পুরনো ইনকাম সোর্স বন্ধ, ট্রেডিং থেকেও প্রফিট নেই। একদিন সকালে সে ব্যাংক ব্যালেন্স চেক করল, মাত্র 2,870 টাকা। ওই স্ক্রিনের দিকে তাকিয়ে তার বুক কেঁপে উঠল, কারণ সে ভাবছিল ফুল টাইম। রাত 2টো। ল্যাপটপের সামনে বসে আছে রাহুল। চোখ লাল হয়ে গেছে। ফাইবারের ইনবক্সে কোনো নতুন মেসেজ নেই। আপওয়ার্ক প্রপোজাল পাঠিয়েও রিপ্লাই আসে না। 5 ঘন্টা ধরে ক্লায়েন্ট রিভিশন করছে, কিন্তু পেমেন্ট এখনো পেন্ডিং। মাথার ভেতরে একটা কথাই ঘুরছে, আর না, এবার কিছু বড় করতে হবে। ঠিক তখনই ইউটিউবে একটা ভিডিও সামনে এলো। ট্রেডিং করে একজন ছেলে 6 মাসে BMW কিনেছে। তারপর আরেকটা, ফ্রিল্যান্সিং ইজ ডেড, ট্রেডিং ইজ দ্য ফিউচার। আরেকটা, ল্যাপটপ আর ওয়াইফাই থাকলেই লাখ টাকা ইনকাম। রাহুল ভিডিওগুলো দেখতে দেখতে নিজের জীবনটার সাথে কম্পেয়ার করতে লাগলো। ফ্রিল্যান্সিংয়ে সে 2 বছর কাটিয়েছে, কখনো 5,000 টাকা, কখনো 10,000, কিন্তু কনসিস্টেন্সি নেই। ক্লায়েন্ট প্রেশার আছে, ডেডলাইন আছে, আর ফ্রিডম সেটা শুধু থাম্বনেলে আছে। কিন্তু ট্রেডিং, চার্ট দেখো, বাই সেল করো, প্রফিট নাও। কেউ বস না, কেউ রিভিশন চাইবে না, কেউ মেসেজ করে বলবে না প্লিজ ডু ইট আর্জেন্টলি। সেদিন রাতেই রাহুল ডিসিশন নিল, সে ফ্রিল্যান্সিং ছেড়ে ফুল টাইম ট্রেডিং করবে। পরের দিন থেকেই সে অন্য মানুষ। ফ্রিল্যান্সিং প্রোফাইল ইনঅ্যাক্টিভ, ক্লায়েন্ট মেসেজ ইগনোর, সব ফোকাস এখন ট্রেডিংয়ের ওপর। সে ভাবছিল এবার লাইফ চেঞ্জ হবেই। প্রথম সপ্তাহে সবকিছু এক্সাইটিং লাগছিল। নতুন ইন্ডিকেটরস, ক্যান্ডেলস্টিক প্যাটার্নস, টেলিগ্রাম সিগন্যাল গ্রুপস, ইউটিউব মেন্টরস, সবকিছু যেন একটা নতুন দুনিয়া। সে একটা ফান্ডেড অ্যাকাউন্ট চ্যালেঞ্জ কিনল। ভাবল একবার পাস করলেই তো লাখ লাখ টাকা। সকালে চার্ট, দুপুরে ব্যাক টেস্ট, রাতে লাইভ সেশন। রাহুল এখন নিজেকে ট্রেডার ফিল করতে শুরু করেছে। ইনস্টাগ্রাম বায়োতেও লিখে দিল ফুল টাইম ট্রেডার। কিন্তু আসল গল্প শুরু হলো 1 মাস পরে। প্রথম ফান্ডেড অ্যাকাউন্ট ব্লোন। সে নিজেকে বলল কোনো সমস্যা না, বিগিনার্স মিস্টেক। দ্বিতীয় অ্যাকাউন্ট আবার ব্লোন। এবার একটু টেনশন শুরু হলো, কিন্তু ইগো তখনও বলছে আর একবার চেষ্টা কর, এবার হবেই। সে সেভিংস থেকে আবার টাকা দিল। এবার মার্কেট একদম উল্টো দিকে গেল। স্টপ লস হিট, রিভেঞ্জ ট্রেড, আরও লস।
রাহুল তখন বুঝতে শুরু করলো ট্রেডিং ভিডিও আর রিয়েল ট্রেডিং এক জিনিস না। ইউটিউবে সবাই প্রফিট স্ক্রিনশট দেখায়, কিন্তু স্লিপলেস নাইট দেখায় না। কেউ বলে না একটা লুজিং স্ট্রিক মানুষের কনফিডেন্স শেষ করে দিতে পারে। কেউ বলে না চার্টের সামনে বসে বসে নিজের মাইন্ডের সাথে যুদ্ধ করতে হয়। 2 মাস পরে সিচুয়েশন আরও খারাপ হলো। ফ্রিল্যান্সিং ক্লায়েন্টরা নতুন ফ্রিল্যান্সার হায়ার করে ফেলেছে। তার পুরনো ইনকাম সোর্স বন্ধ, ট্রেডিং থেকেও প্রফিট নেই। একদিন সকালে সে ব্যাংক ব্যালেন্স চেক করল, মাত্র 2870 টাকা। ওই স্ক্রিনের দিকে তাকিয়ে তার বুক কেঁপে উঠল, কারণ সে ভাবছিল ফুল টাইম ট্রেডিং মানে ফ্রিডম, কিন্তু রিয়ালিটি হলো আনসার্টেনটি। সে রাতে ঘুমোতে পারছিল না। তার মাথায় বারবার একটা কথাই আসছিল, আমি কি ভুল ডিসিশন নিয়েছি? ট্রেডিং শুরু করার আগে সে ভাবত মার্কেট শুধু স্ট্র্যাটেজির গেম, কিন্তু এখন সে বুঝছে এটা সাইকোলজির গেম। একটা লসের পর কাম থাকা, প্রফিটের পর গ্রিডি না হওয়া, ফিয়ার কন্ট্রোল করা, এইগুলোই আসল ব্যাটল। কিন্তু সোশ্যাল মিডিয়া তাকে অন্য ড্রিম দেখিয়েছিল। সেখানে সবাই ল্যাম্বরগিনি নিয়ে ফটো দেয়, কেউ ব্রেকডাউনের কথা বলে না। সেখানে সবাই ফান্ডেড পে আউট দেখায়, কেউ ব্লোন অ্যাকাউন্ট দেখায় না। রাহুল ধীরে ধীরে মেন্টালি এক্সস্টেড হয়ে পড়ছিল। সকালে চার্ট খুলতেই অ্যাংজাইটি হতো, ট্রেড নিলেই হার্টবিট বেড়ে যেত, প্রফিট একটু হলেই এক্সিট, লস হলেই রিভেঞ্জ ট্রেড। তার পুরো রুটিন নষ্ট হয়ে গেল। একদিন তার মা জিজ্ঞেস করল, তুই সারাদিন ল্যাপটপের সামনে বসে থাকিস, কিন্তু ইনকাম কই? এই একটা প্রশ্ন তাকে ভেতর থেকে ভেঙে দিল, কারণ সে বুঝতে পারছিল সে আসলে ফ্রিডম চেজ করতে গিয়ে স্টেবিলিটি হারিয়ে ফেলেছে। 3য় মাসে সিচুয়েশন এক্সট্রিম হয়ে গেল। রেন্ট দিতে দেরি, ফোন রিচার্জ ভাবতে হচ্ছে, বন্ধুদের সাথে বেরোনো বন্ধ। কিন্তু সোশ্যাল মিডিয়া খুললেই সে দেখছে টুডেজ প্রফিট $1200, ট্রেডিং চেঞ্জড মাই লাইফ। তার নিজের লাইফ কেন চেঞ্জ হচ্ছে না? এই প্রশ্ন তাকে ভিতর থেকে খেয়ে ফেলছিল। একদিন গভীর রাতে সে নিজের পুরনো ফ্রিল্যান্সিং ফোল্ডার খুলল, ক্লায়েন্ট ফিডব্যাকগুলো পড়তে লাগল। গ্রেট ওয়ার্ক, ভেরি প্রফেশনাল, উইল হায়ার অ্যাগেন। তার চোখে পানি চলে এলো, কারণ সে বুঝল সে একটা স্কিল বিল্ড করেছিল, একটা রিয়েল ইনকাম সোর্স ছিল, কিন্তু ওভারনাইট সাকসেসের লোভে সেটা ছেড়ে দিয়েছে। সেদিন প্রথমবার সে নিজের সাথে অনেস্ট হলো। সে বুঝল ট্রেডিং কোনো শর্টকাট না, এটা এমন একটা প্রফেশন যেখানে সার্ভাইভ করতেই অনেক বছর লাগে। আর সবচেয়ে ডেঞ্জারাস জিনিস হলো সোশ্যাল মিডিয়া ট্রেডিংকে সহজ দেখায়, কিন্তু রিয়ালিটি হলো 90% মানুষ কনসিস্টেন্সি আনতেই পারে না। কারণ ট্রেডিংয়ে শুধু মার্কেট অ্যানালিসিস লাগে না, সেলফ কন্ট্রোল লাগে, পেশেন্স লাগে, রিস্ক ম্যানেজমেন্ট লাগে, আর ইমোশনালি স্ট্রং হওয়া লাগে। রাহুল তখন একটা বড় ডিসিশন নিল। সে আবার ফ্রিল্যান্সিং শুরু করবে, কিন্তু এবার ট্রেডিং কমপ্লিটলি ছাড়বে না। সে বুঝে গেছে স্টেবল ইনকাম ছাড়া ফুল টাইম ট্রেডিং অনেক রিস্কি। এবার সে নতুন প্ল্যান করল, দিনে ফ্রিল্যান্সিং, রাতে লিমিটেড ট্রেডিং প্র্যাকটিস। কোনো ওভার ট্রেড না, কোনো গেট রিচ কুইক মেন্টালিটি না। স্লোলি সে আবার ক্লায়েন্ট আনতে শুরু করল, পুরনো স্কিলস পলিশ করল, আর ট্রেডিংকে সাইড স্কিল হিসেবে ট্রিট করল। 6 মাস পরে সিচুয়েশন পুরো বদলে গেল। এবার তার ইনকাম স্টেবল, ট্রেডিংয়েও ইমোশনাল কন্ট্রোল ইমপ্রুভ হয়েছে, কারণ এখন তার ওপর সার্ভাইভাল প্রেশার নেই। এখন লস হলেও প্যানিক হয় না, কারণ তার মাইন্ড ডেসপারেট না। আর তখনই সে আসল ট্রুথ বুঝল, ট্রেডিং তখনই ডেঞ্জারাস হয়ে যায় যখন তুমি এটাকে একটা এসকেপ প্ল্যান বানাও। অনেক মানুষ জব ছাড়ে, ফ্রিল্যান্সিং ছাড়ে, বিজনেস ছাড়ে, ভাবছে ট্রেডিং তাদের লাইফ ইনস্ট্যান্টলি বদলে দেবে। কিন্তু মার্কেট কাউকে সিম্প্যাথি দেয় না। তুমি ডেসপারেট হলে মার্কেট তোমাকে আরও পানিশ করবে, কারণ ট্রেডিংয়ে সবচেয়ে বড় এনিমি মার্কেট না, তোমার ওন ইমোশনস। আজ যদি কেউ রাহুলকে জিজ্ঞেস করে ফুল টাইম ট্রেডিং ওয়ার্থ ইট, সে একটা কথাই বলবে, প্রথমে স্টেবল ইনকাম বিল্ড করো, তারপর ট্রেডিং শেখো। কারণ প্রেশার নিয়ে ট্রেডিং করলে মার্কেট তোমাকে মেন্টালি ডিস্ট্রয় করে দেবে। আর এই কথাটা সোশ্যাল মিডিয়া কখনো বলবে না, কারণ রিয়ালিটি ভাইরাল হয় না, ড্রিম ভাইরাল হয়।